আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভ্লগ নিয়ে হাজির হয়েছি। তো এই যে আমরা আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু এখানে বাদাম বেটে নিচ্ছে। আজকে অনেক কিছু রান্না করতে হবে, অনেক প্রিপারেশনস আছে। তো প্রথমেই এই জন্য আম্মু বাদাম বেটে নিল, পেঁয়াজ বেটে নিল, আগের প্রিপারেশনসগুলো করে নিল। আর এখানে আমরা চিকেন নিয়েছি, চিকেনটাকে আমরা ফ্রাই করে নেব, এটা দিয়ে রোস্ট রান্না করা হবে। আর আজকের এই রোস্টটাও আমরা খুব ইজি ওয়েতে করব। আপনারা ঘরে যে সকল মশলা থাকে সেগুলো দিয়েই খুব সহজে এই রোস্টটা তৈরি করতে পারবেন, এই রোস্টটা রান্না করতে পারবেন। তা আমরা প্রথমেই চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি, চিকেনটাকে ভেজে নিচ্ছি। আর এই যে আমরা এখানে পোলাওর চাল নিয়ে নিয়েছি, আমরা 5 কেজি চালের পোলাও করব। তো চালটা এখানে মামা মেপে নিচ্ছে। তো এই যে মামা আম্মু দুজন মিলে চিকেনটাকে ফ্রাই করছে। যেহেতু অনেক চিকেনের রোস্ট তৈরি করা হবে, তো আমরা চিকেন যেহেতু অনেক বেশি, তাই এরকম বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি, এখানেই আমরা রোস্টটা করে ফেলবো। তো প্রথমে আমরা এখানেই ফ্রাইটা করে নিচ্ছি চিকেন। তো এই যে চিকেনটা ভাজা হয়ে গেলে আমরা ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, তারপর পেঁয়াজ কুচি। তো এইসব দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ এগুলো সব দিয়ে আমরা এগুলো সব কিছুকে কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে। তো আমরা এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এখন আমরা এতে অ্যাড করছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়েও এটাকে আমরা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো আমরা চালটা তো মেপেছিলাম, কিন্তু চিকেনটা আমরা আগে মাপিনি, এই জন্য আম্মু এখন পরে মেপে নিচ্ছে। তো চিকেনটা এখানে 4 কেজির মতো হয়েছে। তো এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমরা এতে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আমরা 2 টেবিল চামচ করে অ্যাড করছি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে মামা সব কিছু নাড়াচাড়া করছে, আর আম্মু সব মশলাপাতি যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে দিচ্ছে। তো বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখন আমরা এতে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, তারপর আমরা এতে জিরা গুঁড়া, ধনে গুঁড়া এগুলো অ্যাড করে দেব। তো আরও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমরা এতে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা অ্যাড করে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমরা সামান্য একটু পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। আর এখানে আমরা যেহেতু আজকে বিফোর রান্না করব, তো আমরা এখানে মাংসটাও ধুয়ে নিচ্ছি এপাশে। এখন আমরা এতে বাদাম বাটাটা অ্যাড করছি।
সেদিন আমরা মোটামুটি সবাই মিলে রান্না করছিলাম বলা যায়। মামা আম্মু ওরা ওখানে মেইন রান্নাটা করছিল, আর মামানি এখানে মাংসটা ধুয়ে নিচ্ছিল। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমাদের মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেলে এখন আমরা এতে আমাদের ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তো এবার এই চিকেনটাকে এই মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেওয়ার পালা। তো আমরা এটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম মশলার সাথে মিশিয়ে নিব। আর এখানে আমরা বিফটা ধুয়ে এটাকে একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এদিকে আমরা মাছও নিয়ে নিয়েছি, ইলিশ মাছ, এটাকেও আমাদের প্রিপেয়ার করতে হবে। তো চিকেনটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন আমরা এতে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তো লিকুইড মিল্কটা দিয়ে আমরা এটাকে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। আর আমাদের রোস্টের প্রায় সকল মশলা যা দেওয়ার ছিল সব দেওয়ার শেষ। রোস্টটা প্রায় হয়ে এসেছে। এটাকে এবার আমরা ঢাকনা দিয়ে একটু পরপর উঠিয়ে উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব। আর আপনারা এটার ঝোলটা আপনাদের পছন্দ মতো রাখবেন। এটার ঝোল আপনারা আপনার পছন্দ মতো রেখে তারপরে আপনারা এটাকে উঠিয়ে নেবেন। আর এদিকে আমরা চুলায় একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি। যেহেতু আমরা 5 কেজি চালের পোলাও রান্না করব, তো বেশ বড় পাতিলই লাগবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল। এবার আমরা এখানে পেঁয়াজ দিয়ে দিব। আর আমাদের যেহেতু এগুলোর উপর দিয়ে বেরেস্তা দেওয়া লাগবে, তাই আমরা এই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে আমাদের বেরেস্তাটা ভেজে উঠিয়ে নিচ্ছি। তারপর আমরা পোলাওর জন্য প্রিপারেশন শুরু করব। আর এখানে পোলাওতে দেওয়ার জন্য আম্মু গাজর গ্রেট করে নিচ্ছে। এটা আমরা পোলাওর মধ্যে ব্যবহার করব। এই গাজরটা দিলে পোলাওর কালারটাও আরও সুন্দর আসে, পোলাওটা দেখতেও ভালো লাগে। তো এই যে আমাদের বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমরা এখন এটাকে উঠিয়ে নিব। উঠিয়ে তারপর আমাদের পোলাওয়ের জন্য পেঁয়াজ দিয়ে দিব। তো আমরা বেরেস্তাটা উঠিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নিব। আর এদিকে আমাদের গাজরগুলো গ্রেট করা শেষ। আর এখানে আমরা তেলটা আরও বাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমাদের পোলাও অনেক বেশি। আর এই পোলাও প্রিপারেশন করতে করতেই মাঝখানে আমরা চিকেনটাকে মানে আমাদের রোস্টটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই যে আমাদের রোস্টটা হয়ে গিয়েছে, আমরা এর উপর একটু বেরেস্তা দিয়ে দিলাম। এটাকে এবার একটু নেড়ে আমরা উঠিয়ে নিব। আর আমরা এখানে ঝোলটা একটু বেশি রেখেছি, যেহেতু আজকে অনেক মানুষ। আপনারা ভিডিওটা দেখতে দেখতেই বুঝতে পারবেন যে আমরা কেন এত কিছু রান্না করছি। আর এদিকে আমরা আমাদের পোলাওয়ের যেই পেঁয়াজটা ওটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো আমরা পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এখন আমরা এতে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরই আমরা চালটা দিয়ে দিব। তো
তো এই যে এখন আমরা চালটা এতে দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এই চালটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজার পালা। এই যে মামা এই চালটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ঠিক করে ভেজে নিচ্ছে। আর এদিকে আমাদের রোস্টটা রেডি, আমরা এটাকে নামিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রোস্টটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই রোস্টটা আপনারা খুব ইজিলি ঘরে রান্না করতে পারবেন। তো এখানে চালটা ভাজা হতে থাকুক, আমরা এদিকে আমাদের বিফটা প্রিপেয়ার করে ফেলি। তো মাংসটা প্রিপেয়ার করার জন্য এখন আমরা এতে সব ধরনের মশলা দিয়ে দিব। আর এই মাংসটাও আমরা আজকে খুব ইজিলি রান্না করব, খুব সহজভাবে যে কোনো কেউ রান্না করতে পারবে। আম্মু এখানে প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দিল, তারপর এখানে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, দেন হলুদ, মরিচ এগুলো সব দিয়ে দিবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। তো হলুদ মরিচ দেওয়া হয়ে গেলে আম্মু এখানে গোটা মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো দিয়ে দিচ্ছে। তো সব শেষে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এবার এটাকে ভালোভাবে মেখে নেবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের মাংসটা আমরা আগেই এরকমভাবে মেখে তারপর এটাকে চুলায় রান্নায় বসাবো। তো মাংসটা আমরা এখানে এরকমভাবে মেখে রেখে দেব। আর এদিকে আমাদের চালটাও একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আমরা এখন এতে আমাদের গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। এবার এটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু চালের সাথে ভেজে নেব। আর সেদিন আমরা রান্নাঘরে আমি, মামা, আম্মু, মামানি সবাই মিলে একসাথে রান্না করছিলাম, একদম গল্প করতে করতে। আর এই যে এই চালগুলো মামাই ভেজে নিচ্ছিল, কারণ এত বড় বা এতগুলো চাল একসাথে লাড়াও এটা পসিবল না। তো সবাই একসাথে খুব মজা করে সেদিনের সবগুলো রান্না কমপ্লিট হয়ে যায়। আর এখানে আমরা ডিম নিয়ে নিয়েছি, আমরা এটা রোস্টের সাথে দিয়ে দিতাম, বাট তখন মনে ছিল না ডিমের কথা। তো এখন আমরা এটাকে আবার আলাদা করে সিদ্ধ করে দেন ভেজে তারপর এটাকে রোস্টের সাথে দিয়ে দিব। তো আমাদের চালটাও ভাজা হয়ে গিয়েছে একদম ভালোভাবে। তো এখন আমরা এতে পানিটা অ্যাড করে দিব। পানিটা আপনারা যে পরিমাণে চাল নেবেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন। তো আমরা এখন এতে পানিটা অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। আর পানিটাও গরম হতে হবে, আমরা এখানে গরম পানি অ্যাড করছি। তো এই যে আমরা একসাথে এতে মিল্কটাও অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন আমরা এতে আমাদের বেটে রাখা বাদামটা দিয়ে দিব। এখন আমরা এতে একদম পরিমাণ মতো লবণটা দিয়ে দিব। তো এখন এটাকে কিছুক্ষণ আমরা একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। তো
তো এই যে আমরা কিছুক্ষণ পর এটাকে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আম্মু ডিমগুলো ভেজে নিয়েছে। তা আমরা এই পোলাওটাকে আবারও ঢাকনা দিয়ে দিব। আর এদিকে আমাদের যে রোস্টের মধ্যে আমরা এখন এই ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের রোস্টটা কতটা সুন্দর লাগছে। তো এই যে বেশ কিছুক্ষণ দমে রাখার পর আমরা আমাদের পোলাওটা ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এই যে মামা এটা উল্টাপাল্টা দিচ্ছে। আমাদের পোলাওটা প্রায় হয়ে গিয়েছে। আর গাজর দেওয়ার কারণে এতে খুব সুন্দর একটা কালার এসেছে। তো আমরা এবার এটাকে আরও কিছুক্ষণ দমে রেখে তারপর এটাকে উঠিয়ে নিব। তো পোলাওটা হতে হতে আম্মু এদিকে মাংসের জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছে। তার মধ্যে তেল পেঁয়াজ এগুলো দিয়ে দিয়েছে। তো এবার এই পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমরা এতে মাংসটা দিয়ে দিব। তো একই ভিডিওতে যদি আমরা সম্পূর্ণ মাংসের রেসিপি দেন মাছের রেসিপি এগুলো অ্যাড করতে যাই ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই শেয়ার করছি। নেক্সট ভিডিওতে আমি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করার ট্রাই করব। এই মাংসটা কিভাবে রান্না করলাম, তারপর আমরা কাদের জন্য রান্না করছি, আর মেহমান কে আসছে, সব কিছু নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আর খুব শীঘ্রই আমি নেক্সট ভিডিওটা আপলোড করে দিচ্ছি। বাই বাই।